আর আজকে যখনই আজানটা খালি দিবে সাথে সাথে ছাড়া পাবে। আপনি বলেন 1 মাসের ক্ষুধা ও যারে যেখানে পাবে ওইখানে মানে ধরবে। এখন দেখেন আপনারে কিভাবে ধরবে। শয়তান 1 মাসের পর ছাড়া পাইতেছে, ও কিন্তু টার্গেট নিয়ে আছে কারে কারে ধরবে। এখন যদি শয়তানের টার্গেট আপনি হয়ে যান তাহলে তো বড় মুশকিল। অনেকে মোটামুটি শয়তানের জন্য, শয়তান যাতে খুশি হয় সব রেডি করে রাখছে। ডেকসেট ভাড়া করছে, রাতে ঈদ উদযাপন করবে, পটকাবাজির জন্য কিছু আতশবাজি কিনছে, তারপরে ডিজে পার্টির জন্য আরো কত কিছু করা দরকার। শয়তান চিন্তা করছে 30 দিনে যা আমল করছো এটা পরদিন নেওয়া লাগবে না, আজকে রাতেই শেষ করে দিব। শয়তানের তো টার্গেট আজকে রাতেই খালাস, যা আমল করছো আজকেই শেষ। জায়গায় খাইয়ে জায়গায় শেষ আছে না, ওই যে ইঁদুর মারা ওষুধ বিক্রি করে, বলে জায়গায় খাবে জায়গায় ব্রেক, মানে যেখানে খাবে ওখানে মরবে। মানে রমজান মাসের আমল যেন রমজানের ঈদ আসার আগে, শাওয়ালের 1 তারিখের আগে যেন শেষ হয়ে যায়। এই টার্গেট কার? শয়তানের। বুঝে নিয়েন কিন্তু 1 মাস ধরে ক্ষুধার্ত শয়তান, 1 মাস ধরে কিছু করতে পারে নাই, 1 মাস পর ছাড়া পাইতেছে। কি রকম অ্যাকশন নিয়ে শয়তান আসছে, ঝড়ের গতিতে আসবে সে, তুফান, মানে কারে কোন জায়গায় ধরবে, মারবে, কাটবে, মানে ব্যস্ত হয়ে যাবে। কথা বলেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন মান আহইয়া লাইলাতাল ঈদাইন, যে ঈদের রাতে ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাআলা তার আমলনামায় লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। ঈদের রাতটা, যে ঈদের রাতে ঈদের রাতে যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করবে, ওই লোকটা কিয়ামতের ময়দানে যাদের কলবগুলো মরে যাবে, ওই লোকের কলব মরবে না যেই লোকটা ঈদের রাতে ইবাদত বন্দেগী করবে। স্বাভাবিকভাবে 30 দিন উঠছেন সাহারির সময়, আজকের রাতেও কিন্তু উঠতে মন চাইবে, অটোমেটিক ঘুম ভেঙে যাবে। এখন অনেকে চিন্তা করছে আজকে তো আর রোজা নাই। ভাই রোজা নাই ঠিকই, কিন্তু তাহাজ্জুদ তো আছে। আজকের রাতে যখন উঠছেন তো উঠে একটু 2-4টা খেজুর খেলেন, খেজুর খাওয়ার পরে আপনি সাহারের নিয়তে খাইবেন না, আবার এমনি খেজুর খেলেন, একটু পানি খেলেন, একটু আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করলেন, রাতে একটু ইবাদত বন্দেগী করলেন। এশার নামাজটা আজকে পড়বেন, আজকে তো আর তারাবি নাই, আজকে শুধু 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের, আর বসে যদি 2 রাকাত হালকি নফল পড়েন, এই তো, আর তো বেশি না। তো অনেকে এশার নামাজও পড়ার সময় পাবে না, আছে না এরকম? এশার নামাজ পড়বে না, আবার ফজরের নামাজ পড়বে না ঈদগাহে কাতারের প্রথমে ঈদের, আছে না এরকম? আবার অনেকে রাতে সারা রাত মার্কেট করতে 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 রাত্র 3টার দিকে বাসায় আসবে, রাত্রে 3টায় বাসায় এসে এমন ঘুম দিবে 10টার আগে উঠবে না। দেখবেন ঈদের নামাজ